নবীজির সাথে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যিনি উঠবেন উনি হলেন হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সূর্যের কলবের মধ্যে যার নাম আছে, সূর্যের কলবের মধ্যে যে সাহাবীর নাম আছে উনি হলেন হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি কিয়ামতের ময়দানে যখন সমস্ত উম্মতরা দিশাহারা হয়ে যাবে, গামের সাঁতারের মধ্যে যখন সাঁতারে থাকবে, ওই অবস্থার মধ্যে আমার আল্লাহ যখন ক্রোধান্বিত হয়ে যাবেন, রাগান্বিত হয়ে যাবেন, আমার দয়াল নবীজি উম্মতের পক্ষে সর্বপ্রথম যার আমলনামা উম্মতের পক্ষ থেকে পেশ করবেন উনি হলেন হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحابه صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم سربيا لگینا سرے اچھی لگی ہم فقیروں کو مدینے کی گلیاں اچھی لگی اللہم صلی سیدنا مولانا محمد وعلا آلہ سیدنا مولانا محمد حسب ربه جل اللہ ما فی قلبه غیر اللہ حسب ربه جل اللہ غیر اللہ حسب ربه جل اللہ ما فی قلبه غیر اللہ نور محمد صلی اللہ نور محمد صلی اللہ لا الہ الا اللہ حسب ربه جل اللہ ما فی قلبه غیر اللہ حسب ربه جل اللہ ما فی قلبه غیر اللہ نور محمد صلی اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ بسم اللہ الرحمن الرحیم فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب المكين الأمين الكريم وعلى آله وأصحابه وأهل بيته وعلماء ملته والناس أجمعين উপস্থিত আজকের এই পবিত্র জুমা মসজিদের সম্মানিত মুসল্লিনে کرام বিলখুসুস দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক ভাইরা, ছাত্র ভাইরা, ছোট কচিকাচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে মুস্কুরাত খাওয়াতিন, আমার নেককার মা ও বোনেরা, সামিঈ নিজাম রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, সকলকেই জানাচ্ছি আজকের এই পবিত্র জুমা মুবারকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সেই রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিন আমাদের শত ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে আজকের এই আমাদের এত সুন্দর একটা মজলিসে আল্লাহ রব্বুল ইজ্জতের ঘরে সাপ্তাহিক একটা মিলন মেলার মধ্যে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন, ইবাদত বান্দেগী ইজ্জতের সহিত করার দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন সুস্থ শরীরে বসার, সেই সুযোগটুকু আমাদেরকে করে দিয়েছেন। সেই রব্বুল ইজ্জতের দরবারে সকলে হৃদয় নিংড়ানো শুকর আদায় করে মুহাব্বতের আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। যাদের আওয়াজ এখনো ছোট তারা একটু মোহাব্বত নিয়ে পড়ি আলহামদুলিল্লাহ।
সাথে সাথে দুরুদ এবং সালাম প্রেরণ করছি হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, হুজুরপুর নূর আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সোনালী রওজায়ে আকদাসের প্রতি ইসলামী জাহানের যিনি প্রথম খলিফা, আমার দয়াল নবীজিকে যিনি ভালোবেসেছেন কলিজার টুকরা নবী হিসেবে, আমার দয়াল নবীজিকে যিনি ভালোবেসেছেন অন্তরের অন্তরস্থল থেকে, সেই জাহানের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদান, নবী প্রেম, এগুলো শুধু আমরা শুনলে হবে না, এইখান থেকে যে রসগুলো বের হচ্ছে, যেই কথাগুলো বের হচ্ছে, যেই নুক্তাগুলো বের হচ্ছে, এগুলো আমাদের খেয়াল করার দরকার আছে না নাই? যে মুহাব্বতে বলুন আছে না নাই? আছে। তাহলে কোন একটা মানুষের জীবনী শোনা মানে হলো এই নয় যে আমি শুধু জাস্ট জীবনীটা শুনলাম, কিছু জীবনী শুনলাম, এটার মধ্যে সীমাবদ্ধ নয়। এই জীবনী থেকে কি শিখলাম, কি দেখলাম, কি জানলাম, কেমন করে নবীকে মুহাব্বত করেছেন হযরত সাইয়েদনা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সেই সাপেক্ষে আজকে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদের 30 নম্বর পারা 92 নম্বর সূরা সূরাতুল লাইলের 5 থেকে 7 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রব্বুল ইজ্জত যদি আমাকে দয়া করে, মায়া করে, তাহলে আজকে দয়াল নবীজির সদকায় কিছু কথা বলবো। সকলে মুহাব্বত নিয়ে বলুন না আমিন। আর একটু মুহাব্বত নিয়ে বলুন না আমিন। পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল ইজ্জতের পরে সবচাইতে সর্ব উচ্চ সম্মান যাকে দিয়েছেন তিনি হলেন আমাদের কলিজার টুকরা মায়ার নবীজি। বলেন না সুবহানাল্লাহ। এই দয়াল নবীকে পৃথিবীর জমিনে ভালোবাসাটা হলো একেবারে আমাদের জন্য ফরজ। আমাদের জন্য দয়াল নবীকে ভালোবাসা ফরজ। সেটা কিভাবে বুঝবো? আমি আপনি বেশি দূরে যেতে হবে না, কোরআন হাদিসে পড়তে হবে না, বেশি দূরে যাওয়ার কোনো দরকার নাই। একেবারে দলিল যদি সূক্ষ্মভাবে আমরা নেই, তাহলে আমরা মুসলমান হওয়ার জন্য সর্বপ্রথম কি করি? পাঞ্জাবি পড়ি, কালেমা পড়ি। তাহলে মুসলমানদের যেটা একেবারে বেস্ট নিদর্শন, একেবারে সর্বোচ্চ যে নিদর্শনটা, ওটা হলো কালেমা। ওই কালেমার মধ্যে অংশ কয়টা কেউ জানেন? কালেমার মধ্যে অংশ হলো দুইটা। কয়টা? আমরা বলি না কালেমাটা একটু সকলে মুহাব্বত নিয়ে বলি তো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমার মধ্যে একটা হলো তাওহীদ আর একটা হলো রিসালাত। এটা আমরা হয়তো অনেকেই জানি না, মনে করি এটা কালেমা তয়্যিবা, এরকম না বিষয়টা। এই কালেমার মধ্যে দুটো পার্ট আছে বাবা। কয়টা পার্ট? দুইটা পার্ট। কারো যদি কোনো ধরনের কোনো চোখের সমস্যা আছে অথবা কোনো ধরনের কোনো রোগ আছে, আপনারা একটা কাজ করবেন, সেটা হলো আপনাদের এই যে বৃদ্ধ আঙ্গুল আছে আর একটা হলো শাহাদাত আঙ্গুল আছে। কষ্ট করে আমি একটা আমল পেয়েছি। এই যে বৃদ্ধ আঙ্গুল এবং শাহাদাত আঙ্গুল আপনারা প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শাহাদাত আঙ্গুল এবং বৃদ্ধ আঙ্গুল এই দুইটার মধ্যে 21 বার ফুক দিবেন বাবা। কয়বার? 21 বার ফু দিয়ে আপনারা চোখের নিচে এরকম করে মালিশ করে দিবেন, আপনাদের শরীরে মালিশ করে দিবেন, দেখবেন একটা অন্য ধরনের শান্তি লাগবে আপনাদের। তো যাক, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। বলেন না আমিন। তো এই কালেমার মধ্যে আমাদের দুটো অংশ আছে বাবা। কয়টা? দুইটা অংশ আছে। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা হলো আল্লাহর উপর ঈমান আনো আর একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে দুটো অংশ আছে। একটা অংশ হলো তাওহীদ, অর্থাৎ একত্ববাদ ঘোষণা করতেছে কার? আল্লাহর। কার? আল্লাহর। এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো রিসালাতের দিক থেকে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যে মুসলমান হব, ওই মুসলমান হওয়ার জন্য ফার্স্ট যে সেন্টেন্স, প্রথম যে বাক্যটা, ওই বাক্যের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের সাথে স্মরণ করেছেন কাকে? রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে। এরপরে আমি আপনি মসজিদে আসার জন্য একটা আযান শুনি না? আযান শোনার সময় যখন মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সাক্ষ্যটা দিচ্ছে, এরপরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাহলে আল্লাহর সাথে কার শান বাবা? নবীজির শান বাবা। কার শান? নবীজির শান। এরপরে মুয়াজ্জিন যখন আযান দেওয়ার পরে আমরা সকলে আসি, নামাজ পড়ার আগে যখন ফরজ নামাজের সময় একামত দেয়, তখন একামতের সময় আমার দয়াল নবীজির শান, আল্লাহর শানের পরে দয়াল নবীজির শান আছে না নাই? আছে। এরপরে যখন আমি আপনি তাশাহুদ পড়ি, ওই তাশাহুদের মধ্যে আসসালামু আলাইহি, এখানে আমার দয়াল নবীকে সালাম দেই কি দেই না? আমরা দেই। তাহলে এইভাবে যদি আমি আপনি লক্ষ্য করি, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এমন কোন অক্ষর নাই যে অক্ষর দ্বারা আমার দয়াল নবীদের শান বর্ণনা করা হয় নাই।
সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে আপনাদের। তাহলে পবিত্র কোরআনুল কারীম কয় পারা? 30 পারা। সূরা আছে কয়টা? 114টা। ওই 114টার মধ্যে যতটা অক্ষর আছে ততটা অক্ষরের মধ্যে আমার দয়াল নবীর শান আছে। আলোচনাটা অনেক কঠিন। আপনারা বলবেন এখানে তো কাফের মুশরিকদের কথা আছে, তাহলে এখানে কিভাবে আমার দয়াল নবীর শান আছে? তো যাকে এটা বিস্তারিত একটা আলোচনা সুযোগ সময় যদি হয়, আমার দয়াল নবীর শান ও মান আলিফ থেকে ইয়া পর্যন্ত একেবারে সম্পূর্ণ অক্ষরের মধ্যে আমার দয়াল নবীর শান, মান, ইজ্জত কিভাবে বুলন্দ করেছেন সেটা ইনশাআল্লাহ একদিন অবশ্যই বলবো। আল্লাহ রাব্বুল ইজ্জত এই আমলগুলো করার সেই তৌফিক দান করুক, বলেন না আমিন। তাহলে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলেছেন আল্লাহর শান, সাথে সাথে বলে দিয়েছেন আমার দয়াল নবীর শান। আল্লাহ রাব্বুল আলামিন নিজের শান মান বয়ান করে ক্ষান্ত হয় নাই, কারণ আমার দয়াল নবীজির হাবিবের শান তো বয়ান করার জন্য আমার আল্লাহ নিজেই শান বয়ান করেছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমটা শুরু করেছেন কি দিয়ে? সূরা ফাতিহার মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার জন্য? আরেকটু মুহাব্বতে জোরে বলুন না, কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দেরি করেন নাই, ও আমার বান্দা একটু দেখে রাখ, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এদিকেও আলামিন ওদিকেও আলামিন। ছন্দ আছে না নাই? আছে। ছন্দ নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আছে না নাই? তাহলে কোরআন মিলিয়ে মিলিয়ে পড়লে একটা মজা আছে না নাই? আছে। আল্লাহর শান নবীর শান মিলতেছে কিনা? মিলতেছে। তাহলে সেই জন্য আমার দয়াল নবীজিকে ভালোবাসা একটা ঈমানের দাবি। অনেকে মনে করে থাকি আমার দয়াল নবীজিকে ভালোবাসা আল্লাহর মতন, আল্লাহকে যেভাবে ভালোবাসি তারপরের যে স্টেপটা অতটুকু ভালোবাসা আমার দয়াল নবীজির জন্য হতে হবে। তাহলে পৃথিবীর জমিনে আমার দয়াল নবীকে ভালোবাসতে হবে আল্লাহর পরে। বাবা কার পরে? আল্লাহর পরে সর্বোচ্চ যে মর্যাদাটুকু আছে, এই সর্বোচ্চ মর্যাদা ভালোবাসা মোহাব্বত যাকে করতে হবে তিনি হলেন সরকারে দো আলম নূরে মুজাসসম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীর জমিনে আমার দয়াল নবীজির পরে, আমার দয়াল নবীজির পরে যারা শাসন করেছেন তাদেরকে বলা হয় খোলাফায়ে রাশিদিন। এই খোলাফায়ে রাশিদিনের মধ্যে 4 জন খলিফা আছে। কয়জন খলিফা? তুই কথা বলুন, কয়জন খলিফা? 4 জন খলিফা আছে। এই 4 জন খলিফার মধ্যে যিনি সর্বপ্রথম খলিফা, ওনার নাম হলো হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হলেন ইসলামী যুগের মধ্যে সবকিছুর মধ্যে প্রথম, একেবারে সবকিছুর মধ্যে প্রথম। আমি যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান মান যখন বলবো, তখন আপনারা সকলে মোহাব্বত নিয়ে সুবহানাল্লাহ 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 বললে কোনো ক্ষতি হবে? পারবেন? হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন কিছুর মধ্যে প্রথম, কিসের মধ্যে প্রথম, এগুলো আমি এক টানা বলে যাব। আপনারা সকলে মোহাব্বতের আওয়াজে জবানটা খুলে বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলতে পারবো কিনা সকলে? তো আসুন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত 30 নম্বর পারা 92 নম্বর সূরা 5 নম্বর আয়াত সূরা লাইলের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন ওই ব্যক্তি যে দান করেছে এবং পরহেজগারিতা অবলম্বন করেছে এবং সবচাইতে উত্তমকে সত্য মেনেছে। সবচাইতে উত্তম ব্যক্তিকে যে হলো আল্লাহ রাস্তার মধ্যে কি করে? দান করে। আল্লাহ রাস্তার মধ্যে দান করে, পরহেজগারিতা অবলম্বন করে, এরপরে সবচাইতে উত্তমকে সত্য মেনেছে। সবচাইতে উত্তম বলতে মনে করেন এখানে কোন একটা ভালো কাজ আছে, ওই ভালো কাজকে আমি ভালো কাজ মনে করতেছি, ওই মনে করাটা হলো সত্য মনে করা। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে কারিমাগুলো শান-মান ইজ্জত বুলন্দ করতে গিয়ে হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান-মান বলা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই গুণগুলো পবিত্র কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়েছে যে খলিফার উপর, উনি হলেন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন না? তাহলে এখানে যে গুণগুলো আছে, যারা আল্লাহ রাস্তার মধ্যে দান করেছে, পরহেজগারিতা অবলম্বন করেছে, তারপরে হলো আপনার সবচাইতে উত্তমকে, ভালো কাজকে, সৎ কাজকে, সৎ পথকে, সৎ রাস্তাকে যে উত্তম মনে করেছে, ওই ব্যক্তি কার কাছে আপন? আল্লাহর কাছে আপন। তো সেই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন পথকে সুগম করে দেন, পথকে বাড়িয়ে দেন, পথকে বুলন্দ করে দেন, পথকে খুলে দেন। আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখানে তাফসীরের মধ্যে লিখতেছে
এই তিনটা আয়াতে কারিমার মধ্যে গুণ আছে তিনটা। বাবা কয়টা? প্রথম নাম্বার হলো যে ব্যক্তি দান করেছে, যেই ব্যক্তি দান করেছে। দুই নাম্বারে হলো যেই ব্যক্তি পরহেজগারিতা অবলম্বন করেছে। তিন নম্বরের মধ্যে হলো যেই ব্যক্তি উত্তমকে সত্য মনে করেছে। আমার কথা বুঝতেছেন সকলে? বুঝতেছেন তো? তাহলে তিনটা গুণ। নাম্বার ওয়ান হলো যে আল্লাহ রাস্তার মধ্যে দান করে, এক নাম্বার। দুই নাম্বারের মধ্যে হলো যে পরহেজগারিতা অবলম্বন করেছে, দুই নাম্বার। তিন নাম্বার হলো যে উত্তমকে সত্য মনে করেছে। এই তিনটা গুণ যার কাছে আছে আল্লাহ নিজে সার্টিফিকেট দিয়েছেন, ফাসানুয়াসসিরহু লিল ইউসরা, ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পথ সুগম করে দেব। তো মুহাব্বতে বলেন। তাহলে এই সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান মান ইজ্জত এতই বেশি, আমার দয়াল নবীজি হাদিসে মুবারাকার মধ্যে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার ভাবে বলেন, আন সাহাল ইবনে সা'দ ওয়া আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুম قال رسول الله صلى الله تعالى عليه وسلم حب أبي بكر وشكره واجب على كل أمة واجب على كل أمتي محبت رواز بولن سبحان الله। বিখ্যাত রাবী হযরত সাহাল বিন সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত চমৎকার ভাবে বর্ণনা করতেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানী নবী, নূরের নবী নূরানী জবানের ইরশাদ করতে লাগলেন, ও আমার উম্মতরা শুনো শুনো, আমার দয়াল নবী বলছেন হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান মান ইজ্জত এতই বেশি, আমার যতগুলো উম্মত পৃথিবীর জমিনে আছে সমস্ত নবীজির আমার সমস্ত উম্মতের উপর সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ভালোবাসা এবং সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুকরিয়া আদায় করা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাধ্যতামূলক করে দিলাম, ফরজ করে দিলাম। মুহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তাহলে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ভালোবাসা, সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান মান ইজ্জত বুলন্দ করার জন্য আমার দয়াল নবীজি নিজে সার্টিফিকেট দিয়েছেন। কোথায়? হাদিসে মুবারকার মধ্যে। তাহলে তিনি কেমন সাহাবী? তো সেই জন্য আরো একটা হাদিসে মুবারকার মধ্যে আমার দয়াল নবীজি খুব চমৎকার ভাবে বলে দিয়েছেন, ইসলামী জাহানের যিনি দ্বিতীয় খলিফা আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم يا أبا بكر إن الله أعطاك ثواب من آمنه منذ خلق آدم إلى أن بعثني محبت رواز بلن سبحان الله। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল আরবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত আদম আলাইহিস সালামকে যেই দিন দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন, হযরত আদম আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে যেদিন সৃষ্টি করেছেন, আমার দয়াল নবীজি দুনিয়ার জমিনে আসা পর্যন্ত যতগুলো মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত যতগুলো ইবাদত বندگی করেছে তাদের আমলনামার মধ্যে যেইটুকু সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন ওই পরিমাণ সওয়াব সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামার মধ্যে আমার আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তারপরে আমার দয়াল নবীজি আসার আগে অনেক নবীরা ছিল না, অনেক উম্মতরা ছিল না, তারা যতগুলো ইবাদত বندگی করে সওয়াব পেয়েছে ওই তৎপরিমাণ সওয়াব, অতগুলো সওয়াব সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামার মধ্যে লিখে দেওয়া হয়েছে। তাহলে হাদিসে মুবারকার মধ্যে কত চমৎকার ভাবে বয়ান দিয়েছেন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। তো এই মাসের মধ্যে যেহেতু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাত দিবস, হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু এই মাসের মধ্যে আমাদের থেকে বিদায় নিয়ে তিনি বিদায় নিয়েছেন, সেই জন্য এই মাসের মধ্যে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাতিহা উরুস মুবারক আপনারা দেখবেন, উরুস সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন সুবহানাল্লাহ। তো যাক, এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান মান যদি বলতে যাই অনেক বলা যাবে, তাহলে এক শায়ের খুব সুন্দর করে নাতের ভাষায় চমৎকার ভাবে বলেছেন, আমরা আপনারা যারা এখানে এই মজলিসের মধ্যে আছি এখন সুরে সুরে আমরা যদি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান মান যদি সুরে সুরে বলি, তাহলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের জন্য একটা সার্টিফিকেট দিয়েছেন। ওই সার্টিফিকেটটা কতটুকু মজবুত আছে
কতটুকু স্থায়ী আছে সেটা আমি পরে বলবো, এখন বলবো না। যাক, এক শায়ের কত সুন্দর করে বলেছেন, সিদ্দিকে আকবর নবীর প্রেম সাগরে ডুব দিয়ে মনি মুক্তা আহরণ করে। সিদ্দিকে আকবর নবীর প্রেম সাগরে ডুব দিয়ে মনি মুক্তা আহরণ করে। সেই মনি মুক্তার আলো, সেই মনি মুক্তার আলো আজও জ্বলতেছে। ও দ্বিতীয় প্রেমিক নবীর প্রমাণ দিয়েছে, ও দ্বিতীয় প্রেমিক নবীর প্রমাণ দিয়েছে। বলুন, ও দ্বিতীয় প্রেমিক নবীর দিয়েছে। সিদ্দিকে আকবর নবীর প্রেম সাগরে ডুব দিয়ে মনি মুক্তা আহরণ করে। সেই মনি মুক্তার আলো, সেই মনি মুক্তার আলো আজও জ্বলতেছে। ও দ্বিতীয় প্রেমিক নবীর প্রমাণ দিয়েছে। বলুন, ও দ্বিতীয় প্রেমিক নবীর প্রমাণ দিয়েছে। ব্যবসার কাজে যাই যখন তিনি সিরিয়ায়, স্বপ্ন দেখেন চন্দ্র সূর্য বুকে জড়ায়। স্বপ্ন দেখেন চন্দ্র সূর্য বুকে জড়ায়। নবুয়তের খবর পেল স্বপ্নের উসিলায়, ফিরে এসে নবীর কাছে ঈমান পেয়েছে। ও দ্বিতীয় প্রেমিক নবীর প্রমাণ দিয়েছে। বলুন, ও দ্বিতীয় প্রেমিক নবীর প্রমাণ দিয়েছে। ও দ্বিতীয় প্রেমিক নবীর প্রমাণ দিয়েছে। কাফির গণের অত্যাচারে আবু বকর মারের আঘাতে বেহুশ, নেই কোনো খবর। আয় হায় হায়, কাফের মুশরিকরা হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে মারতে বেহুশ করে ফেলেছে, কিন্তু আমার সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশ হওয়ার পরে নিজের কথা চিন্তা করে নাই। তখন বলছে, রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে? বলেন না সুবহানাল্লাহ। তো সেজন্য শায়ের বলতেছে, কাফের গণের অত্যাচারে আবু বকর মারের আঘাতে বেহুশ, নেই কোনো খবর। মারের আঘাতে বেহুশ, নেই কোনো খবর। তার নিকটে যত্নে ছিলেন মা ও সহচর। তার নিকটে যত্নে ছিলেন মা ও সহচর। জ্ঞান ফিরিতে নবীর কথা জিজ্ঞেস করেছে। ও দ্বিতীয় প্রেমিক নবীর প্রমাণ দিয়েছে। বলুন, ও দ্বিতীয় প্রেমিক নবীর প্রমাণ দিয়েছে। মেরাজে যাই প্রিয় নবী আল্লাহর দিদারে, বর্ণনা দেন সবার সামনে এসে ফিরে। আমার দয়াল নবীজি যখন মেরাজের মধ্যে গিয়েছেন, তখন আমার দয়াল নবী যখন এসে বলতেছেন যে আমি মেরাজ রজনীতে গিয়েছি, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছি, সেইখান থেকে বোরাকে করে কোথায় গিয়েছি? আল্লাহ রাব্বুল ইজ্জতের সাথে দিদার নসিব হয়েছে। এই কথাগুলো যখন আরবের কাফের মুশরিকরা শুনতেছে, তখন আমার দয়াল নবীজিকে বলছেন পাগল হয়ে গেছে। বলেন না নাউজুবিল্লাহ। মুহাম্মদ দেখো, আরবের মুহাম্মদ পাগল হয়ে গেছে। বলেন না নাউজুবিল্লাহ। এইভাবে যখন বলতেছে, তখন আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে সর্বপ্রথম মেরাজের যিনি স্বীকৃতি দান করেছেন, তিনি হলেন হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য শায়েরে বলতেছেন, আরে মেরাজে যাই প্রিয় নবী আল্লাহর দিদারে, বর্ণনা দেন সবার সামনে এসে ফিরে। শতভাগ বিশ্বাস প্রথম আবু বকরে, তাই সিদ্দিকে আকবর লকবে আল্লাহ ডেকেছে। ও দ্বিতীয় প্রেমিক নবীর প্রমাণ দিয়েছে। বলুন, ও দ্বিতীয় প্রেমিক নবীর প্রমাণ দিয়েছে। সিদ্দিকে আকবর নবীর প্রেম সাগর
সাগরে ডুব দিয়ে মনি মুক্তা আহরণ করে, ডুব দিয়ে মনি মুক্তা আহরণ করে। সেই মনি মুক্তার আলো আজ জ্বলতেছে, ও দ্বিতীয় প্রেমিক নবীর প্রমাণ দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই যে শান মান ইজ্জত বললাম, এটার ফজিলত কতটুকু আছে সেটা আমি আপনাদেরকে যখন আলোচনা শেষ করে ফেলবো তখন আপনাদেরকে একটা গ্যারান্টি ফুল দিয়ে একটা আমি হাদিসে মোবারকা বলবো, আমার দয়াল নবীজির একটা কথা বলবো। তখন আপনাদের হৃদয়ে যদি আমার দয়াল নবীজির মহব্বত থাকে তাহলে আপনারা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শান মান আপনারা শুনবেন। এখন আমি আপনাদের সামনে হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান মান একের পর এক বলতে থাকবো। আপনারা সকলে সুবহানাল্লাহ বলতে পারবেন? বলেন না পারবেন? এই জবান দিয়েছেন কে? আল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবীজির প্রশংসা করেছেন কিনা? কথা বলেন, করেছেন কিনা? করেছেন। ওই দয়াল নবীজিকে তিনি ভালোবেসেছেন। আমার দয়াল নবীজি আবার যাকে ভালোবেসেছেন ওই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান ও মান শুনে যদি সুবহানাল্লাহ বলি কোনো টাকা খরচ হবে? হবে? হবে না। তাহলে আমি যখন বলবো আপনারা জোরে জোরে সুবহানাল্লাহ বলতে পারবেন তো? সকলে পারবেন? তাহলে দেখুন, আসুন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাদেরকে প্রথমেই বলেছি সব কিছুর মধ্যে প্রথম আমরা বলি প্রথম খলিফা হযরত সৈয়দ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আসুন একটু মহব্বতের আওয়াজে শুনুন। পৃথিবীর জমিনে মুসলমান মুসলিম জাহানের মধ্যে প্রথম যিনি কালমা পড়েছেন উনি হলেন সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম যিনি মুসলমান হয়েছেন উনি হলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের সুবহানাল্লাহ বলুন। তাহলে পৃথিবীর জমিনে মুসলমান হওয়ার পরে যিনি সর্বপ্রথম কালেমা পড়েছেন উনি হলেন সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সর্বপ্রথম বয়স্কদের মধ্যে যিনি সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হয়েছেন উনি হলেন হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান হওয়ার পরে মুমিন হওয়ার যে সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অর্জন করেছেন, অ্যাচিভ করেছেন, তিনি হলেন হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান হওয়ার পরে হযরত সৈয়দ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খানায়ে কাবা আল্লাহর ঘরের মধ্যে দাঁড়িয়ে যিনি সর্বপ্রথম আল্লাহর ঘরের মধ্যে খানায়ে কাবার মধ্যে যিনি সর্বপ্রথম খুতবা দিয়েছেন তিনি হলেন হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সর্বপ্রথম সাহাবী হওয়ার পরে যিনি সর্বপ্রথম সাহাবীর মর্যাদা অর্জন করেছেন, সাহাবীর মর্যাদা অ্যাচিভ করেছেন তিনি হলেন হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে ইসলামের মধ্যে দাখিল হওয়ার পরে যিনি সর্বপ্রথম 40,000 দিনার ইসলামের জন্য কুরবান করেছেন তিনি হলেন হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান হওয়ার পরে যার দাওয়াত তো অনেকভাবে দিয়েছেন, দেওয়ার পরে যার দাওয়াতে লাখ লাখ মুসল্লি, কোটি কোটি মুসল্লি যার দাওয়াতে ইসলামের পদতলে আসতেছে, ইসলামের পদতলে এসে কালেমা পড়ে মুসলমান হয়েছেন তিনি হলেন হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বলেছেন, এই আবি বকর আমি তোমাকে নিয়ে হিজরত করব। এই হিজরতের ঘটনা যিনি শুনেছেন হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার দয়াল নবীজি সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, আমি যদি মক্কা থেকে মদিনা শরীফের মধ্যে হিজরত করি তাহলে তোমাকে সাথী বানাবো। যাকে সাথী বানাবো বলেছেন আমার দয়াল নবীজি নূরানি জবানে তিনি হলেন হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, আমার দয়াল নবীজি যাকে বলেছেন, এই আবি বকর আমি তোমাকে আমার সফরের সঙ্গী বানাবো, এই কথা বলার পরে যিনি বিছানার সাথে পিঠ লাগিয়ে ঘুমান নাই 3 থেকে 4 মাস, মতান্তরে 6 মাস, যিনি বিছানার সাথে পিঠ না লাগিয়ে দরজার সাথে এইভাবে পিঠ লাগিয়ে মাথা লাগিয়ে যিনি ঘুমিয়েছেন তিনি হলেন হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে শেষ নয়, হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান ও মান এত বেশি, কেমন আদব ছিল আমার দয়াল নবীজির উপর। আমার দয়াল নবীজি বলেছেন, এই সিদ্দিক আকবর তোমাকে নিয়ে আমি সফর সঙ্গী বানাবো, তোমাকে নিয়ে আমি সাথী বানাবো, হিজরতের সঙ্গী সাথী বানাবো। এই কথা বলার পরে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনেছেন, শোনার পরে আমার দয়াল নবীজি কখন ডাক দেয় কিনা কখন ডাক দেয়, এই কথা শোনার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীজির কষ্ট সহ্য করতে না পেরে, অর্থাৎ আমার দয়াল নবীজি এই আমার হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে এসে একবার থেকে 2 বার ডাকলে সেটা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বেয়াদবি হয়ে যাবে। এই বেয়াদবি যিনি সহ্য করতে পারেন নাই, 3 থেকে 4 মাস বিছানার সাথে পিঠ লাগান নাই, দরজার সাথে পিঠ লাগিয়ে মাথা লাগিয়ে নবী প্রেমের আদবের যিনি পরিচয় দিয়েছেন তিনি হলেন হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে শেষ নয়,
আমার দয়াল নবীজি হিজরতের সাথী বানিয়ে 3 থেকে 4 মাস হিজরতের জন্য পায়ে হেঁটে যার ঘরের মধ্যে গিয়েছেন তিনি হলেন হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হিজরতের জন্য ডাকার পরে এই আবু বকর এইভাবে ডাকার পরে একবার ডেকেছেন, ওই একবারের মধ্যে হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ দিয়েছেন, জবাব দিয়েছেন। একবার ডেকেছেন ইয়া আবা বকরিন, এই আবু বকর, এই ডাক দেওয়ার সাথে সাথে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ এইভাবে বলে যিনি সর্বপ্রথম আমার দয়াল নবীজির এক ডাকের মধ্যে সাড়া দিয়েছেন তিনি হলেন হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হিজরতের সঙ্গী, একমাত্র সঙ্গী যাকে বানিয়েছেন তিনি হলেন হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। গারে সূরের মধ্যে যিনি আমার দয়াল নবীজিকে কাঁধের মধ্যে বহন করে যিনি তুলেছেন উনি হলেন হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। গুহার মধ্যে প্রবেশ করে যে সমস্ত গর্তগুলো ছিল ওই গর্তগুলো নিজের পাঞ্জাবি ছিঁড়ার পরে ওই পাঞ্জাবিগুলো দিয়ে গর্ত যিনি ভরাট করে দিয়েছেন তিনি হলেন হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে শেষ নয়, 2টা গর্ত খালি ছিল। বাবা কয়টা? 2টা গর্ত খালি ছিল। ওই 2টা গর্তের মধ্যে একটা গর্তের মধ্যে পা দিয়ে রেখেছেন। পা দিয়ে রাখার পরে ওইখানে বিষাক্ত সাপ যাকে দংশন করেছেন উনি হলেন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাপে দংশন করার পরে আওয়াজ দিয়ে কান্না করেন নাই, কারণ আমার দয়াল নবীদের শানে আমার দয়াল নবী যে আরাম করতেছেন, যদি বেয়াদবি হয়ে যায় এই বেয়াদবি তিনি সহ্য করতে পারেন নাই, তিনি হলেন হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর। এখানে শেষ নয়, হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহ করে আওয়াজ করেন নাই। আমার দয়াল নবীজির সামনে যখন আরাম করতেছেন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, সাপে দংশন করেছে। সাপে কামড়ানোর পরে আমার দয়াল নবীদের সামনে যে বেয়াদবি হয়ে যাবে এই বেয়াদবি সহ্য করতে পারেন নাই, তিনি হলেন হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার দয়াল নবীজি জিজ্ঞেস করেছেন এই আবু বকর তুমি কান্না করতেছো কেন? এই আবু বকর তুমি কান্না করতেছো কেন? তখন যখন নিচের দিকে দেখিয়ে দিল তখন দেখতে পেল ওইখানে সাপে দংশন করে রক্তাক্ত করে ফেলছে। আমার দয়াল নবীজি তখন তো চট্টগ্রাম মেডিকেল কলেজ ছিল না, ঢাকা মেডিকেল কলেজ ছিল না, বড় বড় মেডিকেল ছিল না। আমার দয়াল নবীজি থুতু মুবারক লাগিয়ে দেওয়ার সাথে সাথে যেই থুতু মুবারক যার পায়ের মধ্যে লাগিয়ে দিয়েছেন তিনি হলেন হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে শেষ নয়, হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানমান এতই বেশি, সাপে দংশন করার পরেও তিনি আমার দয়াল নবীকে ওই অবস্থার মধ্যে যখন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচলিত হয়ে গেছেন, ওই বিচলিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, কোরআনের মধ্যে কথাগুলো তুলে দিয়েছেন। যখন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীজিকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হয় এখানে কাফের মুশরিকরা আমাদেরকে ধরে ফেলবে, এই কথা যখন বলেছেন আমার দয়াল নবীজির এই কথাগুলো আমার দয়াল নবীদের সান্ত্বনা দিয়েছেন। এই কথাগুলো সূরা তাওবার 40 নম্বর আয়াতের মধ্যে তুলে দিয়েছেন। সানিয়াসনাইন ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি। মুহাব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ ওই গর্তের মধ্যে 2 জন ছিল। ওই গর্তের মধ্যে কয়জন ছিল বাবা? 2 জন ছিল। সানি মানে হলো 2, ওয়াহিদ মানে 1, সানি মানে 2। কোরআনের আয়াত বলছি সানিয়াসনাইনি, অর্থাৎ ওই গর্তের মধ্যে 2 জন ছিল। ইদ ফিল গার, ওই গর্তের মধ্যে ইদ ইয়াকুলু লিসাহিবিহি, তখন একজন যখন বিচলিত হয়ে গেল আরেকজনের সঙ্গীকে বলতেছে, অর্থাৎ আমার দয়াল নবীজি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান, তুমি টেনশন করিও না, কোনো চিন্তা করিও না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। সাকিনাতাহু আলাইহি, মুহাব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মদিনার মধ্যে আসার পরে 2 জন এতিমকে টাকা দিয়ে মসজিদে নববী যিনি কিনে নিয়েছেন, ক্রয় করে নিয়েছেন উনি হলেন হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রিয়াজুল জান্নার জায়গা যিনি ক্রয় করে নিয়েছেন উনি হলেন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাহেলি যুগের মধ্যে একটা কথা মিথ্যা বলেন নাই, অর্থাৎ মুসলমান হওয়ার পূর্বেও আমার সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন আদর্শ ছিল, এমন আদর্শবান ছিলেন, উনি জাহেলি যুগের মধ্যে থাকার পরেও এক ফোঁটা মিথ্যা কথা বলেন নাই, একবার সুদ খান নাই, কোন একটা খারাপ কাজের সাথে জড়িত ছিলেন নাই। তিনি হলেন হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাহেলি যুগের মধ্যে তো মূর্তি পূজা ছিল, ওই মূর্তি পূজা থাকাকালীনও সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পূর্বেও মূর্তি পূজা করেন নাই, মুসলমান হওয়ার পূর্বেও সুদ খান নাই, মুসলমান হওয়ার পূর্বেও কোনো মন্দ কাজের দিকে যান নাই। উনি হলেন হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার দয়াল নবীজি জীবদ্দশার মধ্যে থাকা অবস্থায়, আমার দয়াল নবীজি জীবদ্দশায় যখন ছিলেন ওই অবস্থায়
অবস্থার মধ্যে মসজিদের মধ্যে আমার দয়াল নবীজির অবর্তমানে যিনি ইমামতি করেছেন উনি হলেন হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবম হিজরিতে যখন হজ্জের এলান এসেছে ওই অবস্থার মধ্যে সর্বপ্রথম আমিরুল হুজ্জাজ করে নবম হিজরির মধ্যে যখন আমিরুল হুজ্জাজ বানিয়ে পাঠিয়েছেন আমার দয়াল নবীজি উনি হলেন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে নবীজির ইন্তেকালের পরে আমার দয়াল নবীজি যখন দুনিয়া বেহায়াতে পর্দা করেছেন ওই অবস্থার মধ্যে পৃথিবীর জমিনে বন্ড নবী বেড়ে গিয়েছে, নিজেকে নবী দাবি করতেছে। ওই অবস্থার মধ্যে অনেক বন্ড নবী ছিল, মুসাইলামাতুল কাজ্জাব নামক একজন বন্ড নবী ছিল। ওই অবস্থার মধ্যে বন্ড নবীদেরকে যিনি দমন করেছেন উনি হলেন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে যাকাতের বিষয়ে যখন জাকাত দিবেন অস্বীকার করতেছে ওই অবস্থার মধ্যে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন একটা ছাগলের জাকাত নয়, একটা ছাগলের যেই রশি আছে ওই রশির জাকাতও যদি কেউ দিতে অবাধ্য হয় তাহলে আমি সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। মুহাব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখানে শেষ নয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়েছেন নবী প্রেমের দায়িত্ব। অর্থাৎ কার অন্তরের মধ্যে কতটুকু নবী প্রেম আছে এটা জাস্টিফাই করার জন্য আমার দয়াল নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন কার অন্তরের মধ্যে কতটুকু মহব্বত আছে সেটা তুমি কাকে দিয়ে জাজ করবা? সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই প্রেম আছে ওই প্রেম দিয়ে তুমি জাস্টিফাই করে দেখবা, ওই প্রেম দিয়ে তুমি জাজ করবা। বলেন না সুবহানাল্লাহ। এরপরে নবীজির সাথে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যিনি উঠবেন উনি হলেন হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সূর্যের কলবের মধ্যে যার নাম আছে, সূর্যের কলবের মধ্যে যে সাহাবীর নাম আছে উনি হলেন হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি কিয়ামতের ময়দানে যখন সমস্ত উম্মতরা দিশাহারা হয়ে যাবে, ঘামের সাঁতারের মধ্যে যখন সাঁতার থাকবে ওই অবস্থার মধ্যে আমার আল্লাহ যখন ক্রোধান্বিত হয়ে যাবেন, রাগান্বিত হয়ে যাবেন, আমার দয়াল নবীজি উম্মতের পক্ষে সর্বপ্রথম যার আমলনামা উম্মতের পক্ষ থেকে পেশ করবেন উনি হলেন হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে শেষ নয়, জান্নাত আছে 8টা। বাবা কয়টা? 8টা। জান্নাত কয়টা? 8টা। আমি আপনি জান্নাতে যাওয়ার জন্য কত কষ্ট করতেছি, কিন্তু ওই দিন কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উম্মতে মুহাম্মাদের পক্ষ থেকে সর্বপ্রথম আমলনামা পেশ করা হবে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামা। যখন আমার আল্লাহ ক্রোধান্বিত হয়ে যাবেন বান্দার পাপের লিস্টি দেখে, তখন আমার আল্লাহর রাগকে, কুদরতি গুসাকে পানি করার জন্য যিনি সর্বপ্রথম আমার দয়াল নবীদের যার আমলনামা পেশ করবেন উনি হলেন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে শেষ নয়, 8টা জান্নাত, এক একটা জান্নাত এইভাবে যখন ডাকবে, এই আবু বকর তুমি এখানে আসো, এই আবু বকর তুমি এখানে আসো, এই আবু বকর তুমি এখানে আসো, এইভাবে 8টা জান্নাত যাকে ডাকবে উনি হলেন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানেই শেষ নয়, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াত যার শানে নাজিল হয়েছে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়া। এরপরে হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। এই আয়াত কারিমাগুলো যার শানে নাজিল হয়েছে তিনি হলেন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া সায়ুজান্নাবুহাল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। এই আয়াত যার শানে নাজিল হয়েছে উনি হলেন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আমার দয়াল নবীজি ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। এই আয়াতে কারিমা যার শানে নাজিল হয়েছে উনি হলেন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীর জমিনে মেরাজের স্বীকৃতি দান করে যিনি সিদ্দিক আকবর হয়েছেন উনি হলেন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুহাব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য শায়ের বলছেন, সিদ্দিকে আকবর নবীর প্রেম সাগরে ডুব দিয়ে মনি মুক্তা আহরণ করে। বলুন, সিদ্দিকে আকবর নবীর প্রেম সাগরে ডুব দিয়ে মনি মুক্তা আহরণ করে। সেই মনি মুক্তার আলো আজও জ্বলতেছে, ও দ্বিতীয় প্রেমকে নবীর প্রমাণ দিয়েছে। বলুন, ও দ্বিতীয় প্রেমকে নবীর দিয়েছে। বলুন, ও দ্বিতীয় প্রেমকে নবীর দিয়েছে। বলুন, ও দ্বিতীয় প্রেমকে নবীর
প্রমাণ দিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে যার জন্য দোয়া করেছেন তিনি হলেন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহুম্মা ইন্নাকা জাআলতা আবা বকরিন ফিল গার ফাজআলাহু রফিকি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত চমৎকার ভাবে আমার দয়াল নবীজি বয়ান দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি জিজ্ঞেস করেন নবী প্রেম কতটুকু, সেটা আমার দয়াল নবী দেখিয়ে দিবেন। কার দিকে? সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। আমার দয়াল নবীজি গ্যারান্টি দিয়ে বলেছেন পৃথিবীর জমিনে সমস্ত মুমিন মুসলিমাত সবার ঋণ আমার দয়াল নবীজি শোধ করে দিয়েছেন, কিন্তু দুইজন মানুষের ঋণ আমার দয়াল নবীজি শোধ করেন নাই। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে শোধ করবেন। তার মধ্যে অন্যতম একজন হলেন হযরতে খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর অন্যজন হলেন ইসলামী জাহানের প্রথম খলিফা আমার দয়াল নবীজির যিনি প্রেমিক ছিলেন হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন প্রেমিক ছিলেন আমার দয়াল নবীজির। আমার দয়াল নবীজি আল্লাহর কাছে দোয়া করেছেন, ও আল্লাহ, গারে সূরের মধ্যে আমার আবু বকর যেভাবে আমার বন্ধু ছিল ঠিক তদুরূপ এই আমার আবু বকরকে জান্নাতের মধ্যে আমার বন্ধু বানিয়ে দাও। সুবহানাল্লাহর আওয়াজ একটু বাড়ালে মনে ক্ষতি হবে না। তাহলে এইভাবে যে আল্লাহুম্মা ইন্নাকা জাআলতা আবা বকরিন ফিল গার ফাজআলাহু রফিকি, একেবারে রফিক হিসেবে, বন্ধু হিসেবে আমার দয়াল নবীজি আল্লাহর কাছে কামনা করেছেন। এখানে শেষ নয়, আমার উম্মতের হিসাব যখন দয়াল নবীজির কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন, তখন আমার দয়াল নবীজি মেরাজের রজনীতে যখন জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, তখন আমার দয়াল নবীজি জিবরাইল আলাইহিস সালাম থেকে জিজ্ঞেস করছেন, এই জিবরাইল, ভাই জিবরাইল, আমার উম্মতের কি হিসাব করা হবে? তখন বলতেছেন হ্যাঁ, হিসাব করা হবে, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া সমস্ত উম্মতের হিসাব করা হবে। এই কথা যখন বলেছেন, এই কথা শোনার পরে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান মান আপনারা কতটুকু বুঝতেই পারছেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলবে, এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। এই কথা বলার পরে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অবস্থার মধ্যে বলবেন, আমি একা জান্নাতের মধ্যে প্রবেশ করব না। দুনিয়ার জমিনে আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা প্রেমিক ছিল, আমাকে যারা ভালোবাসতো, ওই হুব্বে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার যারা প্রেমিক ছিল, তাদেরকে যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে দেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের মধ্যে প্রবেশ করব না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কেমন নবীর প্রেমিক ছিলেন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আমি আপনি যদি উরুসের মাধ্যমে, উরুসে সিদ্দিক আকবরের মাধ্যমে আমার দয়াল নবীদের এই শানমান, আমার দয়াল নবীজিকে কেমন ভাবে ভালোবেসেছেন, এই কথাগুলো সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে প্রেমিক ছিলেন, এই প্রেমিকের পরিচয়গুলো যদি আমরা কোন একটা মাহফিলের মাধ্যমে, কোন একটা সেমিনারের মাধ্যমে যদি আমরা পাই, কোন একটা আয়োজন করার মাধ্যমে পাই, তাহলে আমাদের কোনো ক্ষতি হবে? বলেন না, কোনো ক্ষতি হবে? তাহলে সেই জন্য যারা সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলোচনার মাধ্যমে, ফাতিহার মাধ্যমে যারা স্মরণ করবে, তারা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসবে না? এই হাদিসের আলোকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যারা আমাকে ভালোবাসবে তাদেরকে ছাড়া আমি জান্নাতের মধ্যে যাব না। তো সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে যদি আমি আপনি একটা গরু জবে করি, একটা ছাগল জবে করি, কোন একটা কবুতর জবে করি, কবুতর জবে করার পরে কোন একটা এতিম ছেলেকে খাওয়াই, মসজিদের মধ্যে মানুষকে খাওয়াই, কোন একটা মাহফিলের আয়োজন করি, তাহলে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমিক হতে পারবো কিনা? বলেন না, পারবো কিনা? তাহলে যদি প্রেমিক হয়ে যায়, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমিক যদি হয়ে যায়, রাসূল আরবির পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা প্রেমিক যদি হয়ে যায়, কিয়ামতের ময়দানে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই গ্যারান্টি দিয়েছেন, ওই হুব্বে যারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার প্রেমিক আছে, তাদেরকে ছাড়া সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের মধ্যে যাবে না। তো যাক, আল্লাহ রাব্বুল ইজ্জত এই আলোচনাগুলোর মধ্য থেকে আমাদেরকে কিছু পয়েন্ট বের করার সেই তৌফিক দান করুক। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার শানমান, ইজ্জত, এগুলো আমি বলেছি, শুধু এখানেই শেষ নয়, এখানে সীমাবদ্ধ নয়। এখান থেকে আমরা এমন কিছু শিখবো, নবী প্রেম শিখবো। এখান থেকে আমরা এমন কিছু শিখবো, নবীজির আদর্শ শিখবো, নবীজিকে কিভাবে ভালোবাসবো, এগুলো শিখবো। তো যাক, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে আমল করার সেই তৌফিক দান করুক। বলুন না আমিন। ওয়া আখির